WrestleMania 42-তে রোমান রেন্স ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করলেন আর তার প্রথম টাইটেল ডিফেন্ড হতে চলেছে জ্যাকব ফাটুর এগেনস্টে ব্যাকল্যাশে। সত্যি বলতে গেলে রোমান রেন্স যে হারে কেলানি খেয়েছে, মানে জ্যাকব ফাটু প্রত্যেকবারই উড়িয়ে যাচ্ছে। রোমান রেন্স বলছে দেখে নেবো ব্যাকল্যাশে, দেখে নেবো। এখন সত্যি আমি ভাবছি মানে রোমান রেন্স কিভাবে দেখে নেবে, আর জ্যাকব ফাটু লাস্টে অ্যাকনলেজ করবে, তো সেটা হচ্ছে বড় ব্যাপার। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, অলরেডি আমরা শুরু করে দিয়েছি ডিসকাশন। হ্যাঁ, ফাইনাল ম্যাচ অ্যানালিসিস ব্যাকল্যাশ 2026 নিয়ে। হ্যাঁ, আমরা অনেক লাইভে ডিসকাশন করেছি, লাইভে তো মানে আলট্রা লেভেলের ডিসকাশন হয়, কিন্তু হ্যাঁ আজকে আমরা ফাইনাল অ্যানালিসিস করব। অলরেডি আমরা অনেকগুলো ম্যাচকে নিয়ে ডিসকাস করেছি আগে দুটো এপিসোডে। আগের এপিসোডে আমরা ব্রন ব্রেকার আর সেথ রলিন্সের ম্যাচটাকে নিয়ে ডিসকাস করতে করতে আমরা রোমান রেন্সেরও একটা বড় ড্রামাকে নিয়েও ডিসকাস করেছি, কিন্তু এই এপিসোডে আমরা মেন ইভেন্টকে নিয়ে ডিসকাস করব, যেটা সকলেই দেখতে চায়, কারণ সকাল 3:30-র সময় উঠে কেউ ব্যাকল্যাশ দেখবে না। তবে মেন ইভেন্ট অবধি পৌঁছাতে তো তাও তো অনেক সকালেই উঠতে হবে। যাই হোক, কিন্তু হ্যাঁ ভাই, রোমান রেন্স ভার্সেস জ্যাকব ফাটু এই যে ম্যাচটা, মানে সত্যি বলতে গেলে জ্যাকব ফাটু যখন এসেছিলেন তখন আমরা এই ম্যাচটাকে কোন লেভেলে ভেবেছিলাম। তোমরা বলবে আমরা তো রোমান রেন্স সোলো সিকোয়ার ম্যাচকে নিয়ে অনেক ওপরে ভেবেছিলাম। যাই হোক, কিন্তু সোলো এবার সুযোগ পাবে কিনা সেটাই দেখার, কারণ একে তো ভাই ব্লাড লাইনে দুজন বেরিয়েই গেল, তো এখন সোলো সিকোয়াকে কীরকমভাবে বুক করা হচ্ছে, পুরো এন্টায়ার ব্লাড লাইনকে কীরকমভাবে বুক করা হচ্ছে। একদিকে রোমান রেন্স আর উসোসরা মিলে ফার্স্ট ফ্যামিলি, অপরদিকে সোলো সিকোয়ার সাথে কারা রয়েছে, টামাটঙ্গা রয়েছে, টালা টঙ্গা রয়েছে, জেসি ম্যাটিও তো বেরিয়ে গেল, টঙ্গালোয়াও বেরিয়ে গেল। তো এখানে কিভাবে মানে বুক করা হচ্ছে সেটা হচ্ছে বড় ব্যাপার। কিন্তু যদি আমরা এদিকে আসি ভাই, রোমান রেন্স আর জ্যাকব ফাটুর ম্যাচ দেখো, সত্যি বলতে গেলে এই ম্যাচের অ্যারাউন্ডে না অনেক ছোট ছোট ড্রামা রয়েছে। এবার তোমরা হয়তো প্রথমেই বলবে ভাই রোমান রেন্স রিটেন করবে, এখানে বেশি কোনো কথা বলার নেই। দেখো, ডেফিনেটলি আমরা লাইভেও মানে গলা ফাটিয়ে আমি প্রচুরবার বলেছি ভাই রোমান রেন্স রিটেন করবে, এটা আমরা অবভিয়াস জানি। তার মানে কি এখানে ডিসকাশন শেষ হয়ে গেল? কারণ আমরা তো ভাই আধ্যাত্মিক লেভেলে অ্যানালিসিস করবো, আর তোমরা এটা ভাবো যে রোমান রেন্সের এই যে রেনে প্রথম ডিফেন্ড হচ্ছে মানে জ্যাকব ফাটুর এগেনস্টে, তো সেক্ষেত্রে ডব্লিউ এখানে বড় কিছু ক্রিয়েটিভ অ্যাঙ্গেল করবে। কারণ তোমাদের মনে হচ্ছে সেই সময় যখন রোমান রেন্স আর জে উসোর ম্যাচ হয়েছিল সেটা কিভাবে টানা হয়েছিল, আর এটা কিন্তু লাস্টে গিয়ে যেরকম টেনশন বিল্ড হয়েছিল সেরকম কিছু কিন্তু এখানে করতে হবে। সেক্ষেত্রে রোমান রেন্স আর জ্যাকব ফাটুর স্টোরি লাইনে মেন ফ্যাক্টরটা কি? রোমান রেন্স বলছে তুই আমাকে অ্যাকনলেজ করবি, আমরা সবাই ফ্যামিলি, আমি চাই না এরকমভাবে লড়াই হোক, কি তুই আমাকে মানে ওইভাবে যেভাবে ধরলো, মানে উনি বলছিস তুই কীভাবে করতে পারিস আমার সাথে, তো এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে রোমান রেন্স আর জ্যাকব ফাটুর যেরকম টেনশন, জ্যাকব ফাটুর এখানে ঘন্টা যায় আসে ভাই রোমান রেন্সকে নিয়ে। উনি বলছেন ভাই আমি সব কিছু চাই যা যা ট্রাইবালশিপের কাছে রয়েছে, আমি এই টাইটেল চাই, আমি এই পজিশন চাই, মানে আমি টাকা চাই, আমি সব কিছু চাই, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে রোমান রেন্স আর জ্যাকব ফাটুর যে স্টোরি লাইনটা, এটা কিন্তু এখনও অবধি কিন্তু ওই লেভেলের কিন্তু পার্সোনাল দিকে কিন্তু যায়নি। হ্যাঁ, আমরা রোমান রেন্সের দিক থেকে দেখছি, হ্যাঁ উনি বারবার ফ্যামিলিকে মেনশন করছেন। হঠাৎ করে যখন জ্যাকব ফাটু বললেন যে তুই আমাকে কিন্তু নিয়ে আসিসনি, সোলো সিকোয়া নিয়ে এসেছিল, মানে সোলো আমাকে নিয়ে এসেছিল, তখন রোমান বলছে সোলোকে তো আমি এনেছিলাম, তার মানে তো আমিও তোকে নিয়ে এসেছিলাম, তো এরকম ব্যাপার। কিন্তু এখানে টেনশনটা এখনো অবধি কিন্তু ওই লেভেলে যায়নি, মানে জ্যাকব ফাটু হঠাৎ করে খেপে যাচ্ছে, তো রোমানকে পুরো ধুয়ে দিচ্ছে, ওরকমভাবে পুরো ধরছে যে সিনটা আমরা দেখছি। তো এখানে আমার মনে হচ্ছে রোমান রেন্সকে না আরও ওইভাবে কিন্তু স্টোরি লাইনে থাকতে হবে, আমরা একদিক থেকে তো বুঝতে পারছি, কিন্তু জ্যাকব ফাটুর ক্যারেক্টারে কিন্তু এখনো অবধি ওইভাবে টেনশনে ওই ইমোশনাল দিকে কিন্তু নিয়ে যায়নি। তোমরা ভাবো জেউসও সেই সময় যখন রোমানের এগেনস্টে গেছিলো তখন কিন্তু টেনশনটা আরও নেক্সট লেভেলের ছিল, আর জেউসও ফাইট করেছিল যেন মনে হচ্ছে পুরো জীবনের জন্য এরকম। জ্যাকব ফাটু এখনও কিন্তু ওই ওভার কনফিডেন্সে রয়েছে, ভাই আমি রোমানকে হারিয়ে দেবো। এবার রোমান রেন্সকে বারবার দেখানো হচ্ছে ভাই আমি বারবার কেলানি খেয়ে যাচ্ছি যে সিনটা হচ্ছে। তো এখানে আমার মনে হচ্ছে রোমান রেন্স আর জ্যাকব ফাটু এখন ওই ফার্স্ট চ্যাপ্টারের দিকে রয়েছে, এখনও সেকেন্ড চ্যাপ্টারে যাওয়া বাকি রয়েছে। আর সেখান দিয়ে আমি অনেকগুলো ডিসকাশন লাইভেও করেছিলাম যে রোমান রেন্স আর জ্যাকব ফাটুর হয়তো এরপরের ম্যাচটা ক্ল্যাশ ইন ইটালিতে হলো, সেখানে অবভিয়াসলি রোমান রেন্স আর জ্যাকব ফাটুর ম্যাচটা হয়তো ট্রাভেল কমব্যাট হতে পারে, কারণ জ্যাকব ফাটু যখন রোমানের কাছে হারবে ব্যাকল্যাশে, তারপরে জ্যাকব ফাটু তাকে অ্যাকনলেজ তো করবেই না, উল্টে বলবে এবার আমি তোর পজিশনটা চাই, ওই ট্রাভেলশিপের পজিশন চাই, হয় আমি তোকে হারাবো
মানে ট্রাইবাল চিফ হবো, নয়তো আমি তোকে অ্যাকনলেজ করবো, সিম্পল ব্যাপার। এখন এটা কিরকমভাবে হচ্ছে, কারণ সেই সময় জেউসকে কিন্তু রোমান রেন্স বাধ্য করেছিল, মানে জিমিকে যেভাবে মানে কষ্ট দিয়েছিল, যে বাধ্য হয়েছিল রোমানকে অ্যাকনলেজ করতে, হার মানতে। তো ওই সিনটা কিন্তু জ্যাকব ফাডুর সাথেও হবে। এবার আমি ভাবছি মানে জ্যাকব ফাডু সেক্ষেত্রে এমন কিভাবে হবে, মানে জ্যাকব ফাডু পুরো ভেঙে পড়বে রোমানের সামনে। কিন্তু সেই সময় তো রোমান রেন্স প্রপার হিল ছিল, মানে তাকে জিততে হলে তাকে সব কিছু করতে হবে। এই রোমান রেন্স কিন্তু ফ্যামিলির কেয়ার করে, তিনি জেউস ও জিমিউসোর থেকে পরামর্শ নিচ্ছে। রোমান রেন্সের ক্যারেক্টারটা যেরকম দেখানো হচ্ছে, উনি কিন্তু সবসময় ফ্যামিলির কেয়ার করেন, তাই জন্য উনি চাইছেন যে আমরা সবাই একসাথে হব। জ্যাকব ফাডু সেটা চাইছে না। তো এই ক্যারেক্টারটাই কিন্তু আরও বেশি এক্সপ্লোর করা হচ্ছে। এখন দেখা যায় রোমান রেন্স এখানে জ্যাকব ফাডুকে হারানোর পরে জ্যাকব ফাডু কীভাবে অ্যাকনলেজ করছে, সেটা একটা ফ্যাক্টর। এবার তোমরা যদি একটুখানি ভাবো যে এই স্টোরি লাইনের মধ্যে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। লাইক প্রথমে যদি আমি চলে আসি, যে জ্যাকব ফাডু কারোর সাথে ফোনে কথা বলছিলেন, আমরা স্ম্যাকডাউনে দেখতে পেয়েছি। এখন দেখো ফোনে কথা বলা শুনলে মানে দেখলেই মাথা গরম হয়ে যায়, কারণ রেইনডি অর্টনের যা সিন হয়েছিল। কিন্তু এখানে যদি আমরা ভাবি যে জ্যাকব ফাডু কারোর সাথে কথা বলছে, সেটা কে হতে পারে? অনেকে এখানে কথা বলছে, মানে আমি লাইভে যখন ডিসকাস করছিলাম তখন একজন বলছিল এখানে জিলা ফাটু আসতেই পারে। কিন্তু জিলা ফাটু এখন হাউস অফ গ্লোরিতে উনি যেরকমভাবে পারফর্ম করেন, ওনার অনেকগুলো শো রয়েছে, ওনাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, তো সেক্ষেত্রে জিলা ফাটুর এখানে আসা পসিবল নয়। কিন্তু এখানে আমি বারবার ভাবছি, দেখো ব্যাকল্যাশে কিন্তু ব্লাড লাইনের অনেক মেম্বাররা কিন্তু এসছেন। লাইক আগের বছর আমরা জেসি মেটিওকে দেখেছিলাম, তার আগের বারে মানে আমরা সেই সময় দেখেছিলাম সেই টঙ্গালোয়া, হ্যাঁ টামাটঙ্গা তো তার আগে এসেছিলো, টঙ্গালোয়া এসেছিলেন। আর কি বলবো, মানে মাথা কাজ করছে না, মানে এমন এমন সমস্ত সুপারস্টাররা বেরিয়ে গেছে, মানে ব্লাড লাইন থেকেই সুপারস্টাররা বেরিয়ে গেছে, বলো আর কি বলবো। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে সিনারিওটা, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ এখানে কি কোনো আরেকজনকে দেখানো যেতে পারে যে হ্যাঁ তার জন্য রোমান রেন্স জিতে গেলেন, তো জ্যাকব ফাটু হেরে গেলেন, এরকম একটা ফ্যাক্টর। তাহলে কি সত্যি এখানে জিলা ফাটুর অ্যাঙ্গেলটা হতে পারে? সেটা আমার মনে হচ্ছে না, কিন্তু হলে এটা একটা বড় সড়ো স্টেপ হবে। এখন ডাব্লিউডাব্লিউই এটাকে কীভাবে নিচ্ছে সেটাই দেখা। তাই আমি এই দিকটাকে সাইডে রাখছি যে হ্যাঁ কোনো মেম্বার হতে পারে। তাহলে কথা হচ্ছে, তাহলে জ্যাকব ফাডু কার সাথে কথা বলছিল? তাহলে কি এটা যে জ্যাকব ফাডু কথা বলছিল রয়েস কিজের সাথে? কারণ রয়েস কিজ আর জ্যাকব ফাডু তাদের যে ফ্রেন্ডশিপটা আমরা ইন্ডি প্রমোশনে প্রচুরবার দেখেছি, মানে যেরকমভাবে তাদেরকে দেখানো হচ্ছে, সেক্ষেত্রে রয়েস কিজ বারবারই জ্যাকব ফাডুকে বলছে যে তুই যেভাবে কাজ করিস তো তুই ডিজার্ভ করিস সব কিছু, তো তুই হয় রোমানকে অ্যাকনলেজ কর, রোমানকে ওই টপে দেখে মানে অ্যাকসেপ্ট করে নে, এরকম ব্যাপার যে রোমানই টপে থাকলো, নয়তো তুই ওই টপ পজিশনে যা। তো জ্যাকব ফাডুকে যেরকমভাবে রয়েস কিজ পুরো জ্বালিয়ে তুললো, তো এই যে সিনটা আমরা দেখলাম, তো এটা কিন্তু প্রচুর বেশি ম্যাটার করে যে রয়েস কিজ এখানে কি রোল প্লে করবে। তাহলে কি এখানে সত্যি রয়েস কিজ কোনোভাবে হেল্প করতে আসবে জ্যাকব ফাডুকে? জ্যাকব ফাডুকে কিন্তু এই মুহূর্তে প্রপার হিল ক্যারেক্টারে দেখানো হচ্ছে ভাই রোমানের সামনে, এটা কিন্তু মানতে হবে। তো সেক্ষেত্রে হতেই পারে যে রয়েস কিজ জ্যাকব ফাডুকে হেল্প করলো, তো ওদিক দিয়ে হয়তো আমরা উসোসদেরকে দেখতে পেলাম যে রোমানের সাইডে, এবার রোমান বলবে যে না এটা ফ্যামিলি বিজনেস, তো আমি চাই না কাউকে, আমি এখানে পুরো 1-on-1 কম্পিটিশান চাই। তো এরকম ড্রামা কিন্তু হতে পারে। তাই এখানে কিন্তু রয়েস কিজেরও কিন্তু একটা রোল রয়েছে। এখানে কে ফোনে ছিল সেটা যদিও আমি কথা বলতে চাই না, তো এখানে কিন্তু অনেক ছোটো ছোটো ফ্যাক্টর রয়েছে। এবার দেখো আমি যদি মেন ফ্যাক্টরে চলে আসি, সে হচ্ছে আমাদের সোলো সিকোয়া, তার এমএফটি মানে টালাটঙ্গা আর টামাটঙ্গা, হ্যাঁ টঙ্গালোয়া তো বেরিয়ে গেছে, জেসি মেটিও বেরিয়ে গেছে। তো এখানে আমরা যদি ভাবি যে এই ক্যারেক্টারগুলোকে কীভাবে ইউজ করা হচ্ছে, আর সোলো সিকোয়া এখানে মেজর কী রোল প্লে করছে। কারণ সোলো সিকোয়া একদিক দিয়ে বলছে যে আমি জ্যাকব ফাডুকে পছন্দ করি না, মানে জ্যাকব ফাডুকে তো আমি নিয়ে এসেছিলাম, একটা সময় ছিল যখন তুই আই লাভ ইউ সোলো বলতিস, মানে উনি যেরকমভাবে বলছেন, অপর দিক দিয়ে উনি বলছেন আমি রোমানকেও পছন্দ করি না। তো এই যে সিনারিওটা, তাহলে আমার মনে হচ্ছে দেখো সোলো সিকোয়ার একটা বড় সড়ো স্টেপ থাকবে, মানে সোলো সিকোয়া হয় রোমানকে হেল্প করবে, তার জন্য জ্যাকব ফাডু হেরে যাবে, নয়তো উনি জ্যাকব ফাডুকে তো ভাই হেল্প করবে না। কারণ দুবার যেরকমভাবে এমএফটিকে পুরো ধুয়ে দিয়েছে জ্যাকব ফাডু, তো তারপরে জ্যাকব ফাডুকে তো ভাই হেল্প করবে না। তো সোলোর রোলটা কি ভাই? সোলো কি এখানে সত্যি রোমানকে অ্যাকনলেজ করবে? এটা কি একটা বড় সড়ো টুইস্ট নিয়ে আসবে মানে এই পুরো স্টোরি লাইনে? তার জন্য মনে হয় ভাই জ্যাকব ফাডু পুরো একা হয়ে গেল, সবাই জ্যাকব ফাডুর এগেনস্টে, বা জ্যাকব ফাডুর হেল্পের দরকার। সেখানে রয়েস কিজ রয়েছে। এখন আমি ভাবছি ভাই রয়েস কিজ কোনোভাবে তো ব্লাড লাইনের ড্রামায় ওইভাবে মানে ফ্যামিলির ড্রামার মধ্যে ঢুকবে না, তাহলে এটা কীভাবে হচ্ছে? এটা একটা ফ্যাক্টর। তাই এখানে দেখো অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টর কিন্তু এখানে কানেক্ট হয়ে রয়েছে। এবার সবশেষে আমি এটাই বলবো যে দেখো সত্যি যদি রোমান রেন্সের ক্যারেক্টারটা এরকম দেখানো হয় যে হ্যাঁ উনি ফ্যামিলির কেয়ার করেন, আর এই সিনটা যদি এরকম হয় যে ভাই রোমান রেন্স জ্যাকব ফাডুকে হারালো, হতে পারে জ্যাকব ফাডু হয়তো পাস আউট করে গেল, এরকম একটা সিন। কারণ জ্যাকব ফাডু হয়তো
হয়তো পিনটা খেলো না বা জ্যাক অফ ফাডু অ্যাকনলেজও করলো না, এরকম একটা সিন। তো রোমান রেন্স জ্যাক অফ ফাডুকে হারিয়ে যখন চলে যাবে, তারপরে আমরা দেখবো যে সোলো সিকোয়া অ্যাটাক করতে আসবে জ্যাক অফ ফাডুকে, মানে তার সেই এমএফটি মিলে অ্যাটাক করতে আসবে, তখন রোমান রেন্স জ্যাক অফ ফাডুকে বাঁচাতে আসবে। তো এই সিনটা কিন্তু হতে পারে, কারণ রোমান রেন্স ফ্যামিলিকে সবসময় রক্ষা করতে চায়, ফ্যামিলিকে একসাথে রাখতে চায়। তো রোমান রেন্স জ্যাক অফ ফাডুকে এই যে হেল্প করতে আসবে, সেটা লিড করবে জ্যাক অফ ফাডু কাইন্ড অফ মানে রোমান রেন্সের প্রতি ইমপ্রেস হবে, আর সেখান দিয়ে রোমান রেন্স আর জ্যাক অফ ফাডু কীভাবে একসাথে হচ্ছে সোলোর এগেনস্টে যাচ্ছে সেটা হতে পারে। এবার তোমরা বলবে যে এই সিনটা কীভাবে সোলো সিকোয়ার এই এমএফটির এগেনস্টে যাচ্ছে, কারণ সোলো সিকোয়ার ক্যারেক্টারটাই তো ওরকম, সোলো না জ্যাক অফ ফাডুকে অ্যাকসেপ্ট করছে না রোমানকে অ্যাকসেপ্ট করছে। তো সোলোর ক্যারেক্টারটা আমি এখানে ভাবছি মানে সোলোকে কি সত্যি ওই মেন ইভেন্ট পজিশনে নিয়ে যাচ্ছে যে আবার ভাই রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা হতে পারে, এটার চান্স খুব বেশি রয়েছে। যদি সত্যি ভাই তোমরা হয়তো অনেকে বলবে তাহলে কি সত্যি সামার স্ল্যামের জন্য ডাবলি বিল্ড আপ দিচ্ছে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচ, কারণ সোলো সিকোয়াকে তার আগে একটুখানি স্ট্রং বুক করবে, এবার এটা খুবই দরকার যে ভাই তোমরা সেই সময় সোলো সিকোয়াকে যেরকম দেখিয়েছিলে ভাই রোমানের সামনে সোলো সিকোয়া থাকলেই মনে হতো সোলোই হয়তো রোমানকে ডিথ্রন করবে। আমরা রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচকে সেই সময় কোন লেভেলে রেট করেছিলাম, কিন্তু আমরা সেটা পাইনি, মানে কি বলবো, সেই ট্রাভেল কম্ব্যাট হয়ে গেল, ব্যাস হয়ে গেল এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে রোমান রেন্স আর সোলো সিকোয়ার সত্যি যদি সেট আপ করতে হয় তাহলে সোলো সিকোয়ার এখানে একটা বড় সড়ো রোল তার দরকার এরকম ব্যাপার। এবার দেখো তোমরা বলবে তার মানে এখানে কিন্তু অনেকগুলো জিনিস কানেক্ট হচ্ছে, স্পেশালি রোমান রেন্সের অ্যারাউন্ডে উসোসটা রয়েছে, আমি উসোসদেরকে একটুখানি ইরেজ করবো, কারণ জে উসো জিমি উসোর এখানে কোনো বড় রোল নেই, ওরা জাস্ট রোমানের সাথে রয়েছে। যদিও জে উসো বলেছে এটা বিজনেস মানে এটা ফ্যামিলি ম্যাটার, তো ফ্যামিলি বিজনেস ও সামলাবে, কিন্তু হ্যাঁ ও এই যে মানে জ্যাক অফ ফাডু এই যে রোমানের উপর এত অ্যাটাক করেছে, তো এর জন্য জ্যাক অফ ফাডুকে অনেক কিছু ফেস করতে হবে, কারণ রোমান রেন্স ট্রাভেল চিপ তো দেখাবে ভাই ট্রাভেল চিপ কী জিনিস এরকম ব্যাপার। তো এখানে ভাই রোমান রেন্সের সাইডে জে উসো জিমি উসোর যে ক্যারেক্টারটা এটা কিন্তু খুব বেশি ফ্যাক্টর করছে না, কিন্তু ফ্যাক্টর করছে সোলো সিকোয়ার ক্যারেক্টারটা। সোলো সিকোয়া এখানে কি রোল প্লে করছে, তাই দেখো ব্যাকল্যাশের এন্ডিং কিন্তু খুবই ক্রেজি হতে চলেছে। কিন্তু তোমরা সবাই বলবে ভাই হ্যাঁ রোমান রেন্স জ্যাক অফ ফাডুকে হারাবে, কারণ রোমানকে যেরকমভাবে উইক দেখাচ্ছে প্রত্যেকবার যে ভাই জ্যাক অফ ফাডু উড়িয়ে চলে যাচ্ছে, তো রোমান এখানে একটা বড় সড়ো ড্রামা তো করবে, মানে রোমান রেন্স বড় সড়ো একটা ডমিনেশন দেখাবে ভাই জ্যাক অফ ফাডুর সামনে। মানে উনি বারবার বলছেন যে হতে পারে তুই আমার ফ্যামিলি, কিন্তু এখানে ফ্যামিলি ভাই ফ্যামিলির জায়গায়, এখানে তুই আমার সবসময় নিচেই থাকবি। তো ওইখানেই তো মানে জ্যাক অফ ফাডু খেপে গেছিলো ভাই কন্ট্রাক্ট সাইনিংয়ের সময়, তখনই তো মানে উড়িয়ে দিয়েছিল। তো এই যে ড্রামাটা এটা কিন্তু দেখানো দরকার। তো রোমান রেন্স কখনো কখনো কিন্তু হিল হয়ে যায়, প্রথমে তো মানে নিজেকে কন্ট্রোল করে ভাই হ্যাঁ এরা আমার ফ্যামিলি, তো আমি ফ্যামিলিকে অ্যাকনলেজ করছি, আমি সকলকে সম্মান করছি এরকম, কিন্তু যখনই খেপে যাবে তখন মানে পুরো উল্টো দিকে চলে যাবে, ভাই তুই আমার নিচে, সবাই আমার নিচে এরকম। তো ওই সিনটা কিন্তু রোমানের ক্যারেক্টারে কিন্তু আসছে। এবার অনেকেই আমাকে লাইভেও বলছিল যে ভাই রোমান রেন্সের ক্যারেক্টারটাকে এখনো অবধি এক্সপ্লোর করছে না, রোমান রেন্সের হিল ক্যারেক্টারটাকে আরেকটু দেখানো দরকার। ভাই রোমান রেন্স এত তাড়াতাড়ি হিল হবে না, রোমান রেন্সকে আস্তে আস্তে হিল বানাবে, আগে একটুখানি তার রেনটা স্ট্রং হবে, তারপরে তার মনে হয় ভাই সত্যি আমার রেনটা খুবই চাপের হয়ে যাচ্ছে, আমি ইজিলি হ্যান্ডেল করতে পারছি না, তখন আমাকে হিল হতে হবে, তখন আমাকে কিছুভাবে রিটেন করতে হবে। তো ওই রোমান রেন্সের আশা অনেক বাকি রয়েছে, তার আগে রোমান রেন্সের সামনে একটুখানি বড় বড় থ্রেট আসবে যাদেরকে রোমান রেন্স উপড়ে ফেলবে। তবে তোমাদের কি মনে হচ্ছে ভাই ব্যাকল্যাশের এই ড্রামাটা কোন দিকে লিড করতে চলেছে? আমার তো মনে হচ্ছে একটা ট্রাভেল কম্ব্যাটের ড্রামা হতে পারে। তবে হ্যাঁ আমরা তো অলরেডি অনেক ডিসকাশন করেছি, লাস্ট ডিসকাশন হয়ে গেল রোমান রেন্স আর জ্যাক অফ ফাডুকে নিয়ে, এরপরে আমরা দেখবো স্ম্যাকডাউনে কি হয় না। স্ম্যাকডাউন তো কোডি আর গুন্থার কি টানবে দেখা যাক। তবে হ্যাঁ ওখানেও কিন্তু জ্যাক অফ ফাডু আর সোলোর কিন্তু একটা ড্রামা হবে স্ম্যাকডাউনে, সেটাও কিন্তু ক্রেজি। তাহলে আমরা অনেক কিছু মানে সত্যি মানে স্ম্যাকডাউন সব পুরো ব্লাড লাইন টেনে নিয়ে চলে যাচ্ছে, কোডি জায়গায় পাচ্ছে না, আর কিছু বলা নেই। তবে হ্যাঁ আমরা তো অলরেডি অনেক ডিসকাশন করেছি, আর ডিসকাশন করতে চাই না, এবার আমি ঘুমাতে যাব, অনেক হয়েছে, দেখা হবে নেক্সট এপিসোডে।